নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বর্ষার দিনেই হোক কিংবা সন্ধেবেলা চায়ের সাথেই তেলে ভাজা আমাদের সকলেরই খুব প্রিয়। তেলে ভাজার আইটেমের মধ্যে আজ আমি রেখেছি একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ বাড়িতেই তৈরি করার রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি 6টি সেদ্ধ আলু নিয়েছি। খোসা সমেত প্রেসারে লবণ দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো আমি এইভাবে রেখেই আলুর খোসা ছাড়িয়েছি, সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়িয়ে ফেলিনি। এরপর একটি ভাজা মশলা তৈরি করব। তার জন্য শুকনো খোলায় আমি 4টি শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ ধনে, 1.5 টেবিল চামচ জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করব মিনিট 2 সময় ধরে। এই সমস্ত মশলাগুলোকে একটু রোস্ট করে নেব। মিনিট 2 সময় ধরে আমি সমস্ত মশলাকে রোস্ট করে নিয়েছি। এরপর একটি প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং জারে দিয়ে মশলাটির একটি গুঁড়ো তৈরি করে নেব। দেখো, মশলাটির গুঁড়ো তৈরি করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো ও 2টি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। আদাটা এখানে আমি গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটি ছাঁকনিতে বড় 1 কাপ বেসন আমি চেলে নিচ্ছি। এইভাবে অবশ্যই বেসনটা একটু চেলে নেবে, তাহলে বেসনের মধ্যে কোনো দানা বা লাম্পস তৈরি হবে না। ভালো করে বেসনটা চেলে নেওয়ার পরে একটু লবণ ও একটু হলুদ দিয়ে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণকে আগে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি বেসন ভালো করে চেলে নেওয়া হয় আর সমস্ত শুকনো উপকরণকে একসাথে মিশিয়ে তারপর জল দিয়ে ব্যাটারটি তৈরি করা হয়, তাহলে ব্যাটারটি খুব স্মুথ হয়। দেখো, আমি অল্প অল্প জল ব্যবহার করে এইভাবে আঠালো করে বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি। ঠিক এই রকম হবে ব্যাটারটা। ওপর থেকে ফেললে আঙুলে লেগে থাকবে। এরপর 1 টেবিল চামচ সাদা তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এতে চপের ওপরের কোটিংটা একেবারে দোকানের মতো মসৃণ হবে। এরপর ব্যাটারটা সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য। কড়াইতে সাদা তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট সময় ধরে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে ভালো করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এই কাজটা আমি হাত দিয়েই করছি, তোমরা চাইলে স্ম্যাশার বা হাতা বা খুন্তি দিয়েও এই কাজটা করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে। আর যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটার 2 টেবিল চামচ আমি এখানে ব্যবহার করছি। সমস্ত কিছু দিয়ে আলুর পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে আলুর পুর আমাদের এখানে একেবারে তৈরি। এরপর গ্যাসে চপ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। চপগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, সাদা তেলেই অবশ্যই রান্নাটি করবে। এরপর আলুর পুর থেকে একটু পুর গোল করে নিয়ে এইভাবে প্লাস্টিক দিয়ে চেপে চেপে আমি চপের আকার দিয়ে দেব। এরপর বেসনের ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে বেসনের ব্যাটারে ডুবিয়ে কড়াইতে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে অবশ্যই চপগুলো ভাজবে, লো ফ্লেমে ভাজবে না বা হাইতেও ভাজবে না। মিনিট 2 সময় ধরে মিডিয়াম ফ্লেমে চপগুলো ভেজে নিচ্ছি। দেখো, একেবারে দোকানের মতন আলুর চপ কিন্তু বাড়িতেই তৈরি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। মুড়ির সাথে আলুর চপ কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো।
কোনো রকম বেকিং সোডা বা কোনো রকম চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ছাড়াই কিন্তু এইভাবে মুচমুচে আলুর চপ বাড়িতে তৈরি করা যায়। অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। হাজির হয়ে যাব আবারও কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো